আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে অংশগ্রহণ শেষে ২৬শে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার। সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে, অথচ ভারতীয় সেনাপ্রধান আইপিএসিসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি। তিনি আইপিএসিসি এর সম্মেলনের সময় ভারতে ছিলেন। ওই রটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন, অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয়, মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার। সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনোটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত ২২শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন। তার এই সফর ছিল ৪ দিনের। ১৪তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এর ৪৯তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএএমএস এবং ১১তম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৩ থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে আইপিএসিসি হলো সেনাপ্রধানদের জন্য, আর আইপিএএমএস হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য। মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। সম্মেলনে মোট ২৫ থেকে ২৭টি দেশের ১৯০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে ১২টি দেশের সেনাপ্রধান ছিলেন। যে দেশগুলোর সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান ২৬শে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন। তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডার কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। বিজ্ঞপ্তির সাথে ৩টি ছবিও সরবরাহ করা হয়েছিল। জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে তিনি সেখানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন। অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন, কিন্তু আইপিএসিসি এর ১৪তম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়া সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে, সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাপ্রধান নেই। আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২৩ থেকে ২৫শে সেপ্টেম্বর। সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতেই ছিলেন। ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। গত ২৩শে সেপ্টেম্বর জেনারেল দ্বিবেদী নয়াদিল্লির মানেক সেন্টার প্রথম ট্রি সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা টিস্যাটস এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠও উপস্থিত ছিলেন।
একই দিনে জেনারেল দ্বিবেদী চণ্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক MiG-21 বিমানের কর্মক্ষম পরিষেবা থেকে অবসরের অনুষ্ঠানেও যোগ দেন। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান। বিডি নিউজ 24 সহ একাধিক গণমাধ্যমে 2 অক্টোবর এ ধরনের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 14 অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিডি নিউজের খবরে বলা হয়, সেনাপ্রধান ওই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর। 1 অক্টোবর সম্মেলনের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠানো দেশগুলোর সেনাপ্রধানদের সম্মেলন আগামী 14 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবার ইউএনটিসিসি কনক্লেভটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে। বিশ্বের 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সেই 30টি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে। এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদানকারী দেশ। বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের 5,685 জন শান্তিরক্ষী নিয়োজিত আছে। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। তবে পাকিস্তান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠালেও এবারের সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের এক খবরের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর পরিবেশন করে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার অক্টোবরে ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। সূত্রগুলো বলছে, একই সময়ে ভারতে আরো একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেটি হলো সাউথ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স 2025, যেটি হবে 13 থেকে 16 অক্টোবর পর্যন্ত। তবে এই সম্মেলনটির খবর বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। জেনারেল ওয়াকার দিল্লি যাচ্ছেন এমন খবর বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসার পর সেটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। দুটি কারণে এই আলোচনা বেশ জমে ওঠে। প্রথমত, দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়ত, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নতুন করে ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু হয়েছে। গত বছরের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে প্রথম কয়েক মাস সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের মিত্ররা ভারত বিরোধী বক্তব্য দিতেন। তবে 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসের মধ্যকার বৈঠকের পর সেটি কমে গিয়েছিল। এমনকি সরকারের মিত্ররাও ভারত বিরোধী বক্তব্য কমিয়ে দিয়েছিল। এর মধ্যে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গিয়ে 2 দফা ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। সবশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনা বিজয়ের বেশে দেশে ফিরে আসবে এমনটাই আশা করে ভারত। আবার দেশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দেন। যদিও ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন এ ব্যাপারে কিছু বলা হয়নি। এমন পরিস্থিতিতে জেনারেল ওয়াকারের দিল্লি সফরের ইঙ্গিত সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। সূত্রগুলো বলছে, সেই আলোচনায় জল ঢেলে দিয়েছেন সেনাপ্রধান নিজেই। তিনি নিজে দুটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, বরং প্রতিনিধি পাঠাবেন। সূত্র মতে, জেনারেল ওয়াকারুজ্জামানের পরিবর্তে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরট্রকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান এই দুটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ জাতিসংঘের মিশনে অন্যতম প্রধান অবদানকারী, সেখানে সেনাপ্রধান নিজে কেন এত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এড়িয়ে যাচ্ছেন? এর পেছনে কৌশলগত কারণ অবশ্যই রয়েছে। সূত্রগুলো জানাচ্ছে, সেনাপ্রধানের এই সফর বাতিল করা হয়েছে অবাঞ্ছিত সমালোচনা বন্ধ করার জন্য একটি সচেতন কৌশল হিসেবে। এই মুহূর্তে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের দিল্লি সফর বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্ককে ঘিরে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ না করার জন্য একটি পদক্ষেপ। অর্থাৎ দেশের অভ্যন্তরে যেন কোনো রকম অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক বা সমালোচনার সৃষ্টি না হয়, সে কারণেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে
একাধিক সেনা সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শান্তিরক্ষা মিশনের কনক্লেভে সাধারণত সেনা প্রধানরা স্ত্রী গিয়ে থাকেন। জেনারেল ওয়াকারের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, আর শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন। এরই মধ্যে অনেক সাবেক সেনা কর্মকর্তারাও সামাজিক মাধ্যমে তার দিল্লি যাওয়ার খবরে ঝড় তুলেছেন। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল ওয়াকারের আত্মীয় হওয়ায় এই সফরে তার সাথে কোনো গোপন সাক্ষাৎ বা আলোচনা হতে পারে, যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। আরেক পক্ষের দাবি, সেনাপ্রধানের এই ধরনের সফর রাজনৈতিকভাবে কম্প্রোমাইজড হতে পারে। তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগে ভারতের সেনাপ্রধান বিষয়টি নিয়ে কথাও বলেছেন। ওই সূত্রটি বলছে, তথ্য প্রযুক্তির এই যুগে কারোর সাথে বৈঠক করতে হলে সশরীরে গিয়ে বৈঠক করতে হবে, এমন ধারণা অবান্তর। ফলে তেমন কিছুর আশঙ্কা থাকলে সেটি দিল্লি না গেলেও ঘটা সম্ভব। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।